Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে মাইক এলিস স্যার এবং কলিন স্যারের কিছু ইনফরমেশন আমরা পেয়েছি, সেটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে কোনো না কোনো গ্রুপের একটা ওয়েবিনার হয়ে থাকে, লিডার বোর্ডের কোনো গ্রুপে প্রোগ্রাম হয়ে থাকে। সেই প্রোগ্রামের কিছু ইনফরমেশন আমরা পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে এই মুহূর্তে আমাদের কোম্পানি অর্থাৎ অনপ্যাসিভ কোন জায়গায় যেতে চলেছে, কি হতে চলেছে। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশনটা পেয়ে যান। তো চলে আসি যে মাইক এলিস স্যার এবং কলিন স্যার কি বলেছেন, যে বিষয়টা নিয়ে ওনারা চর্চা করেছেন যে নেক্সট চ্যাপ্টার শানদার, মানে খুব ভালো হতে চলেছে আমাদের জীবনে। তো এই মুহূর্তে কোম্পানি যে সিচুয়েশনে রয়েছে, প্রত্যেকের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, প্রত্যেকে একটা কনফিউশনের মধ্যে রয়েছে, প্রত্যেকেই যেন একটা ইতস্তত ভাব প্রত্যেকের মধ্যে। সেই বিষয়গুলো ক্লিয়ারিটি দিতে চাইছেন এই ওয়েবিনারের মাধ্যমে। তো সেটা হচ্ছে কি, যে মাইক এলিস স্যার যেটা বলতে চাইছেন যে ডিজিটালি আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে চলেছে। মাইক এলিস স্যার যেটা বলতে চাইছেন, কে করছেন না, এস স্যার দারুণভাবে লড়াই করে যাচ্ছেন, কন্টিনিউয়াস প্রসেসে লড়াই করে যাচ্ছেন এখনো পর্যন্ত। তিনি আমাদের জন্য যা করতে চলেছেন, জাস্ট আপনি বিলিভ করতে পারবেন না যে আগামী 2-3 বছরের মধ্যে কি হতে চলেছে আমাদের জীবনে। জাস্ট আনইমাজিন। এবং প্রত্যেকেই গডকে থ্যাঙ্কস জানাবেন যে এরকম একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যে আমাদের জীবনে কি ঘটতে চলেছে এবং নেক্সট চ্যাপ্টার খুব দারুণ কিছু হতে চলেছে, যেটা এস স্যার ব্যাক হ্যান্ডে রেডি করছে। এবং ব্যাক হ্যান্ডে যে জিনিসটা হচ্ছে, তার ফল এখনো কেউ বুঝতে পারবেন না। কখন বুঝবেন না, আগামী 2-3 বছরের পরে আপনি বুঝতে পারবেন। কারণ কি, একটা কোম্পানি যখন মার্কেটে মানে লঞ্চিং করে, তখন লঞ্চিং করার জন্য যখন আসে, তার মাঝখানে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আসতে, অনেক বাধা বিপত্তি কাটিয়ে আসতে হয়। কারণ কি, এই বিগত দিনে আইটি কোম্পানিগুলো বুঝতে পেরেছেন কিভাবে মার্কেটে এসছে। একটা ভালো কিছু যখন আমরা করতে যাব, ডেফিনেটলি তার মধ্যে অনেক কিছু বাধা বিপত্তি আসবে। অনেকে এস স্যারকে ধ্বংস করার জন্য চেষ্টা করছেন, সেগুলোকে রিকভারি করে, অর্থাৎ 24 সালে এস স্যারকে ভীষণভাবে বাধাপ্রাপ্ত হয়েছে এই কোম্পানিটিকে মার্কেটে নিয়ে আসার জন্য। তো সেই জায়গাতে আবার নতুন করে রিফর্ম করে মার্কেটে নিয়ে আসছে এবং ব্যাক হ্যান্ডে সমস্ত আমাদের যে ডিজিটাল প্রোডাক্টগুলো রেডি হচ্ছে এবং আগামী দিনে এই ডিজিটাল প্রোডাক্ট বাজারে রমরমিয়ে চলবে, এরকম একটা জায়গা তিনি তৈরি করতে চলেছেন। যে কারণে স্যার একটু লেট করছেন বা আমাদের একটু সময় লাগছে, যে সময়টা লাগছে সময়টা আমাদের প্রত্যেকেই দিতে হবে। আপনি বুঝতে পেরেছেন যে 25 সালের শেষের দিকে বা 26 সালে কি ঘটনা ঘটবে, প্রত্যেকের জীবনে একটা রিভলিউশন ঘটবে। আপনি টেনশন ফ্রি লাইফ লিড করতে পারবেন এবং টেনশন ফ্রি ভাবে জীবন কাটাতে পারবেন। কারণ কি, আমরা যে প্রফেশনে থাকি না কেন, এখন আমাদের প্রফেশনে কেউ আমরা স্যাটিসফাইড নয়। এই স্যাটিসফাইড থাকার জন্য বা সন্তোষজনক ইনকাম পাওয়ার জন্য বা শান্তিভাবে আমরা লাইফ কাটানোর জন্য আমাদের কিন্তু একটু সময় দিতে হবে এই কোম্পানিতে। কারণ কি, কোম্পানি যে লেভেলে এগোচ্ছে, যে লেভেলে আগামী দিনে আসতে চলেছে, আপনি জাস্ট ইমাজিন, কল্পনা করতে পারেন। এবং পুরোটাই ডিজিটালি আসতে চলেছে, আমাদের কিছু করতে পারেন, অটোমেশনে সবকিছু হতে চলেছে এবং এআই দ্বারাই কিন্তু সবকিছু হবে। এখন যে সিচুয়েশন আমাদের, মানে যদি এস স্যারকে এই 24 সালে বাধাপ্রাপ্ত হতে না হতো, তাহলে কিন্তু 25 সালে অলরেডি আজকের দিনে আমরা হিউজ লেভেলে কিন্তু প্রত্যেকেই আমরা ইনকাম করতাম, প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টে হিউজ লেভেলে আপেল আসতে থাকতো এবং কন্টিনিউয়াস প্রসেসে আসতে থাকতো এবং মিনিটে সেকেন্ডে ঘন্টায় ইনকাম আসতে থাকতো। কিন্তু সেরকম একটা জায়গা তিনি তৈরি করতে চলেছেন এবং হিউম্যানিটিকে আপলিফ্ট করতে চলেছেন এই সিস্টেমের দ্বারা, এই কোম্পানির দ্বারা। সারা পৃথিবীর মানুষ এখান থেকে কিন্তু রোজগার করতে চলেছে এবং এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে গেলেই আপনারা বুঝতে পেরেছেন একটু সময় দিতে হবে। এবং অনেকবারই এস স্যারকে হোঁচট খেতে হয়েছে, অনেকবারই এস স্যারকে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। তো সেরকম একটা জায়গা থেকে আমরা কিন্তু বিলং করছি, যে আমরা এরকম একটা কোম্পানির সঙ্গে আছি, এরকম একটা সিওর সঙ্গে যে আমরা আছি। থ্যাঙ্কস গড। কারণ কি, গডকে থ্যাঙ্কস দিতে হচ্ছে। কারণ কি, এখন তার মর্ম আমরা কেউ বুঝতে পারছি না, আমরা মর্মটা বুঝবো আগামী 1-2 বছরের পরে বুঝতে পারছি কি ঘটতে চলেছে। আগামী বিগত দিনে অনেক কোম্পানি, কার 10 বছর, কার 14 বছর লেগেছে, অনেক কোম্পানি মার্কেটে আস্তে আস্তে মাঝখানে পুরোটাই বন্ধ হয়ে গেছিল, তারপরে আবার নতুন করে শুরু করতে হয়েছে। এরকম অনেক এক্সাম্পল রয়েছে। তো সেখানে আমাদের অনপ্যাসিভ কেও হতে হচ্ছে, আমাদের সিও কে
এই বাধা প্রাপ্তির জন্য আবার নতুন করে সবকিছু রিমডেলিং করে আবার সমস্ত কিছুকে নিয়ে আসতে হয়েছে। তো এরকম একটা জায়গায় আমরা যদি মানে সময় না দিই তাহলে কিন্তু আমরা সেই সাকসেসের জায়গায় যেতে পারবো না। তো এরকম একটা এনভায়রনমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে, এবং যেটা মাইকেল এলিস স্যার এবং কলিন স্যারের কাছ থেকে যে রিপোর্টটা আমরা পেয়েছি, অলরেডি গতকালের ভিডিও মানে সোশ্যাল মিডিয়াতে আছে, সেটাও আপনারা দেখবেন, বুঝবেন যে কি হতে চলেছে এবং কি করতে চলেছে এস স্যার আমাদের জীবনে। অনেক নেগেটিভ ইউটিউবার অনেক নেগেটিভ কথাবার্তা বলছেন, তো বলুক, তাদের বলতে দিন, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকবো, আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে থাকবো। কিন্তু আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে, এবং এস স্যারের সঙ্গে থাকতে হবে এবং সিস্টেমের সঙ্গে থাকতে হবে। তো এটাই আপনাদের এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে দেওয়ার ছিল, কারণ কি এরপরে প্রত্যেকবারে যে ওয়েবিনারে যে সমস্ত ইনফরমেশন গুলো আসবে আমরা এই চ্যানেলে আমরা পোস্ট করব। তো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন ইট।